আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক পোস্টে একটি টেক্সট আপনারা বিভিন্ন স্টাইলে এডিট করতে পারেন এই বিষয়ে। আমরা যদি আমাদের নিজেদের ফেসবুক টাইমলাইনে কোনো একটা টেক্সট এডিট করতে যাই, সাপোজ আমি ডেমো হিসাবে একটা টেক্সট নিচ্ছি, হ্যালো ফ্রেন্ডস। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে ফেসবুক কিন্তু আমাদেরকে টেক্সট এডিট করার কোনো রকম অপশন দিচ্ছে না। এখন পর্যন্ত ফেসবুকের টেক্সটের স্টাইল চেঞ্জ করার মতো কোনো অপশন অ্যাভেলেবল হয়নি। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, অনেকে একটা স্টাইল ফলো করতে চায়, যেমন যে কোনো ধরনের রাইটিং সফটওয়্যার যেরকম নোটপ্যাড বা মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট এডিট করে ওই টেক্সটটা কপি করে ফেসবুকে পোস্ট করে বিষয়টা অ্যাপ্লাই করতে চায়। কিন্তু এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কাজটা করা সম্ভব না, কারণ ফেসবুক এখন পর্যন্ত এই জিনিসটা সাপোর্ট করে না। সো আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা টেক্সট নিয়েছি। সো টেক্সটটাকে যদি আমি সাপোজ এখান থেকে বোল্ড করি, অ্যান্ড এই টেক্সটটাই যদি আমি এখান থেকে কপি করে নিয়ে আমার টাইমলাইনে পেস্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক কিন্তু আমার বোল্ড স্টাইলটি সাপোর্ট করেনি। এই স্টাইল চেঞ্জ করার জন্য আমরা যেটা করতে পারি, একটা ওয়েবসাইট আছে, আপনারা আপনাদের যে কোনো পছন্দের ব্রাউজার ওপেন করে টাইপ করবেন yaytext.com। এই ওয়েবসাইটটি ব্রাউজ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি অনেকগুলো স্টাইল দেওয়া আছে। আপনাকে যেটি করতে হবে যে আপনার পছন্দের যে কোনো একটি স্টাইল চুজ করে নিতে পারেন। সাপোজ আমি আমার লেখাটা বোল্ড করতে চাচ্ছি, সেটার জন্য আমি যেটা করতে পারি, এখানে লিখে নেব বোল্ড লিখে যদি আমি এটা সিলেক্ট করি, তাহলে আপনারা দেখবেন যে বোল্ড টেক্সট রিলেটেড যতগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো আমার সামনে চলে এসেছে। এখন টেক্সট চেঞ্জ করার জন্য আমার যেটা করতে হবে, এই বক্সের মধ্যে আপনারা আপনাদের সেই পছন্দের টেক্সটটি লিখবেন। আমি এই টেক্সটটাই কপি করে নিচ্ছি আবার। সো কপি করে আমি যদি এখানে পেস্ট করি, আপনারা দেখতে পাবেন যে আমার এই টেক্সটের জন্য বোল্ড রিলেটেড অনেকগুলো ডিজাইন এখানে চলে এসেছে। সাপোজ আমি বোল্ডের সাথে আমার টেক্সটটা ইতালিক ফরম্যাটেও লিখতে চাচ্ছি। সো সেটার জন্য যেটা করতে হবে, আমি এখান থেকে বোল্ড প্লাস ইতালিক যেই ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটা কপি করে নিব। সো কপি করার পরে আমাকে আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে যদি আমি পেস্ট করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আমার এই ডিজাইনটা সাপোর্ট করছে। এখন আমরা যদি পোস্ট করি বিষয়টা ভেরিফাই করার জন্য, এই যে দেখুন, আপনারা যেই ডিজাইনটি চাচ্ছিলেন এই হুবহু সেই ডিজাইনটি কিন্তু ফেসবুকে টেক্সটের ডিজাইন হিসেবে অ্যাপ্রুভড হয়েছে। সো আপনারা চাইলে এভাবে এই ওয়েবসাইটটি ইউজ করে আপনাদের পছন্দ মতো যে কোনো টেক্সট সিলেক্ট করতে পারবেন, যে কোনো ডিজাইন সিলেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। এরকম আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স পেতে আপনারা আমাদের কোডার্স ট্রাস্টের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।